স্বাগতম সবাইকে আমাদের সাগর পর্বের আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা গভীর বঙ্গোপসাগরে কীভাবে জাল দিয়ে মাছ ধরে থাকি। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সাগরের মধ্যে আমাদের এই রোমাঞ্চকর কাজগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই গভীর সাগরে জাল পাতার জন্য সর্বপ্রথম আমাদের একটাই কাজ করতে হয়, আর সেটা হলো সাগর থেকে লোহার কাছি তুলে নেওয়া। আর আমরা আগে থেকেই এখানে লোহার কাছি নোঙরের মাধ্যমে সেট করে রাখি। এখন সবাই মিলে এই সাগরে থাকা দড়ি ট্রলারে তুলে নেব। মাঝে মাঝে এই দড়ি ট্রলারের উপরে আনতে বেশ বেগ পেতে হয়, তো এই মুহূর্তেও আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। তারপরেও আমরা অনেক চেষ্টা করে অবশেষে ট্রলারের উপরে তুলে আনতে পারবো। এখানে এই ছোট্ট কাঠের মাধ্যমে এই শক্তিশালী দড়িটা আটকে রেখে দিলাম এবং অপর প্রান্তে জাল বাঁধার পরেই আমরা এই প্রান্তে জাল বেঁধে দেব। দড়ির মাথায় আমাদের জাল বাঁধা হয়ে গেছে। এখন আমরা জালের মাথার অংশ ধীরে ধীরে সাগরের মধ্যে ফেলে দেব। যখন স্রোত থাকে তখন নিজে নিজেই সাগরের মধ্যে চলে যায়। জালের পেছনের অংশ আমাদের সাগরে ফেলানো হয়ে গেছে। এখন কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে এবং সামনের দিকের অংশ আমাদের ফেলা শুরু করতে হবে। সাগরে যখন স্রোত হয়ে যায় তখন জাল নিজে নিজেই সাগরের মধ্যে চলে যায়, বিশেষ করে দুই মাথার অংশ। তারপরেও আমরা হাত দিয়ে জালগুলো ফেলে দিচ্ছি যাতে করে দ্রুত জাল পাতা শেষ করতে পারি। জালের সাথে আমরা যে শলি দিই সেগুলো বেশ ভালোভাবে বেঁধে দিলাম। এই শলির মাধ্যমেই জাল হা করে থাকতে পারে এবং জালের ভেতরে মাছ যায়। আর এটা হলো জালের শেষের অংশ, অর্থাৎ এই জায়গায় সমস্ত মাছ গিয়ে আটকা পড়ে। জালের এই অংশটাকে আমরা জালের বোটা বলে থাকি। জালের বোটা ফেলার সাথে সাথেই জালের সাথে থাকা সমস্ত দড়ি আমরা সাগরে ফেলে দিলাম যাতে করে কোথাও আটকে গিয়ে জড়িয়ে না যায়। সমস্ত দড়ি ফেলানোর পরেই ট্রলারের সকল সদস্য খুব দ্রুতই জালের অন্যান্য অংশ সাগরে ফেলতে থাকে। যদি জালের এই অংশ ফেলতে দেরি হয় তাহলে জাল জড়িয়ে যেতে পারে এবং স্রোতও হয়ে যেতে পারে। এ কারণে স্রোতের সাথে মিলিয়ে খুব দ্রুতই জালগুলো সাগরে ফেলে দিচ্ছে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা সাগরে কীভাবে জাল দিয়ে মাছ ধরে থাকি।
বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি তো লাগিয়া বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি বাঁচতো না মরতেইছ গাইস দেখো কোথায় বসে জাল করতেছে ম্যাজিক ম্যাজিক রাইওলার কুলি নিলে ডরান ছাড়া এগুলো পুড়ে যেতে হবে না তো গাঙে ফেলে দেবো ডাইরেক্ট ঝিঙে দিয়ে আসবো যা করবে করবে না তো আমার ব্যথা দিবেন তো দিলি ভাব হরব নষ্ট